হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কেউ একজন জিজ্ঞাসা করিয়াছিলেন, ইন্না সলাতা তানহা, অর্থ নামাজ যাবতীয় কুকর্ম ও অপছন্দনীয় কাজ হইতে ফিরায়। এই আয়াতের অর্থ কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করিলেন, যাহাকে নামাজ নির্লজ্জ ও অন্যায় কাজ হইতে বিরত রাখে না, তাহার নামাজ নামাজই নহে। ফায়দা: নিশ্চয় নামাজ এমনি একটি দৌলত, যদি ঠিকভাবে উহা আদায় করে তবে উহা তার মন্দ কাজ হইতে বিরত রাখিবে। যদি কোথাও উহার ব্যতিক্রম দেখা যায়, তবে বুঝিতে হইবে নামাজ অসম্পূর্ণ রহিয়াছে। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হইতে বলেন, নামাজ গুনাহের জন্য প্রতিবন্ধক এবং মানুষকে গুনাহ হইতে দূরে সরাইয়া রাখে। আবুল আলিয়া বলেন, উক্ত আয়াতের উদ্দেশ্য হইল নামাজের মধ্যে তিনটি জিনিস রহিয়াছে: এখলাস, আল্লাহর ভয়, আল্লাহর জিকির। যে নামাজে এই তিনটি জিনিস নাই, উহা নামাজই নয়। এখলাস নেক কাজে উদ্বুদ্ধ করে, আল্লাহর ভয় অন্যায় কাজ হইতে বিরত রাখে, আল্লাহর জিকির হইল কোরআন পাক, উহাও নেক কাজে উৎসাহিত করে, মন্দ কাজ হইতে বিরত রাখে। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হজরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ বর্ণনা করেন, যেই নামাজ অন্যায় আচরণ ও অশোভনীয় কার্যবলী হইতে বিরত রাখে না, উহা আল্লাহর নৈকট্যর পরিবর্তে নামাজিকে আল্লাহর হইতে আরও দূরে সরাইয়া দেয়। হজরত হাসান বসরি ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ বর্ণনা করেন, যাহার নামাজ মন্দ কাজ হইতে বিদায় না, নামাজই নয়, উহার ফলে নামাজই আল্লাহ হইতে আরও দূরে সরিয়া যায়। ইবনে ওমর ঐরূপ রওয়ায়াত করিয়াছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ বর্ণনা করেন যে, ব্যক্তি নামাজের হুকুম মানিল না, তাহার আবার নামাজ কিসের? নামাজের হুকুম মানা অর্থ নির্লজ্জ ও মন্দ আচরণ হইতে বিরত রাখা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, জনক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভোরবেলা চুরি করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, অতি শীঘ্রই নামাজ তাহাকে উক্ত কাজ হইতে ফিরিয়া রাখিবে। ইহা দ্বারা প্রমাণিত হয়, যদি কেউ অন্যায় কাজে লিপ্ত হয়, তবে তাহাকে গুরুত্ব সহকারে নামাজে লিপ্ত হওয়া উচিত। বদ অভ্যাস আপনা আপনি দূর হইয়া যাইবে। প্রতিটি অন্যায় কাজ দূর করা